গোপনে কিছু ওষুধ আসলে রাখছে এখানে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেটাফক্স, অ্যামাইনোভেট প্লাস, এই জন্য তো আপনাদের চিকচিক করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। তো আমরা প্রতিবারের ন্যায় সেই আসাদুল ভাইয়ের খাবারে কিন্তু বারবার চলে আসি, কেননা আসাদুল ভাই এমন একটি অভিজ্ঞ লোক, খুবই নিখুঁতভাবে গরু পালন করে, কোনো ধরনের অসুখ বিসুখ কোনো কিছু কিন্তু আক্রান্ত করতে পারে না। তো আজকে আমরা আসাদুল ভাইয়ের কাছে জানবো কিভাবে ওষুধ খাওয়াইতে হয়, কি ওষুধ খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো হয়, ওষুধের এ টু জেড পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। চলেন দেখে নেই হাড্ডি সারগুলো মোটা তাজার এ টু জেড ওষুধগুলো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো হাড্ডি সার গরুকে আমি কি কি ওষুধ দেই, এ টু জেড বিস্তারিত তথ্য তুলে ধরবো। চলুন শুরু করা যাক। প্রথমে আসুন দর্শক, এখন আসাদুল ভাই আমাদেরকে ওষুধ দেখাবে, কি কি ওষুধ দিয়ে মোটা তাজা করতেছে, কি কি প্রসেস আমাদেরকে এ টু জেড। প্রথমে কি করছেন, গরুটার আইনে প্রথমে কি খাওয়াইছেন? জি, কৃমিনাশকের পরে গরু অবশ্যই। আচ্ছা, কোন কোম্পানি কৃমিনাশক খাওয়াইছেন, কোনটা ভালো? কৃমিনাশকটা রেনাডেক্স খাওয়াইছি, এটা আসলে এখন নাই। আচ্ছা, রেনাডেক্স খাওয়াইছেন। রেনাডেক্স। আচ্ছা, কত পাবে এটা? 400 ছিল না? রেনাডেক্স 400 পারে। 400 পার ছিল। আচ্ছা, 400 পার ছিল। এই যেমন এই গরুটাকে আপনি কয়টা দিচ্ছেন ট্যাবলেট? এই গরুটাকে আমি দুইটা দিছি। দুইটা দিচ্ছেন, 400 পাবে দুইটা। আর ওইটা কালোটা? গরুটাকে আমি দিছি তিনটা। তিনটা? জি, তিনটা দিছি। আচ্ছা, একসাথে তিনটা পাবে দিচ্ছেন তাই না? একসাথে তিনটা, একসাথে দুইটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন তারপর কি খাওয়াইছেন? খালি পেটে খাওয়াইতে হবে অবশ্যই, এবং 2 ঘন্টা আমি খাদ্য দেই। আচ্ছা আচ্ছা, তা তো আছে এই বিষয়টা। তো খালি পেটে খাওয়াইতে হবে, 2 ঘন্টা কোনো খাদ্য দেওয়া যাবে না। আজকে শুধু ওষুধের বিষয় হবে ভাই। আচ্ছা, আপনার কাছে ওষুধের বিষয়ে জানবো আজকে। আপনি ওষুধে অনেকেই গোপন রাখে বিষয়টা, আপনি কিন্তু আজকে কোনো বিষয় গোপন রাখবেন না, সবকিছু আমাদেরকে বলবেন। গোপন নাই। তারপরে কৃমিনাশক করার পরে অবশ্যই গরুর রুচি একটু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে অবশ্যই রেনোরা ডিএস, একমি কোম্পানির। এইটা কয়দিন খাওয়াইতে হয়? অবশ্যই আপনার গরুকে 4টা খিলাইলেই হবে। একটা গরুকে 4টা 8টা খিলাইলেই বসি সাবেক হয়ে যাবে। খাওয়ার নিয়ম কি, মানে কিভাবে খাওয়াইতে হবে? আপনার পানি দিয়ে খাওয়াইলেই হবে, সমস্যা নেই। এটা গরুকে খাওয়াইলেই হবে। 4টা একবারে? না না, সকালে একটা বিকেলে একটা, 2 দিন খাওয়াবেন। মানে সকালে একটা বিকেলে একটা, মোটামুটি 2 দিন খেলে হয়ে গেল, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি ওষুধ আছে আমাদেরকে একটু বিস্তারিত দেখান। আপনার গরুর যদি পেটে ট্রাবল থাকে তাহলে এই যে বায়োগাট খাওয়াবেন। হ্যাঁ, বায়োগাট মেটে কিভাবে খাওয়াইতে পাউডার না এটা? হ্যাঁ, পাউডার যাইতে জিনিস। এটা একটা বোতলে একটু হালকা পানি দিয়ে মিক্সার করে খাওয়াই দেবেন। আচ্ছা, কেউ যদি দানাদার খাদ্যের সাথে দেয় বায়োগাটটা, তাহলে কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই, তাও চলবে, সমস্যা নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ জানি দানাদারটা খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দানাদার খাদ্যটা যদি নষ্ট করে এটা দেওয়ার কারণে খাদ্যটা অন্যরকম লাগবে, এই বিদায় কিন্তু আমরা ডাইরেক্ট দিয়ে দিই। যদি না খায় দানাদার খাদ্যটা, ওষুধটাও মিস, দানাদার খাদ্যটাও নষ্ট হইল। আচ্ছা, আর কি ওষুধ আছে আমাদেরকে দেখান। এবং আপনার গরুকে যদি কোনো ক্ষত স্থান থাকে তাহলে এই যে মানুষের নেভানল ব্যবহার করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমার একটা গরু এরকম হয়েছিল, দিছি, অলরেডি ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, নেভানল ব্যবহার করলে। ও এই যে ভাই, আর না দেখছ আছে, আসলে আমি দেখি নাই। এটা কৃমিনাশক। কি কোম্পানির? এটা কোম্পানি হলো রেনাটা কোম্পানি। হ্যাঁ ভাই, এটা রেনাডাই কোম্পানি। রেনাটা কোম্পানি। আচ্ছা, ওই পাশে কিছু আমি ওষুধ দেখছিলাম, ওই ওষুধগুলো আমাদেরকে দেখাবেন, কি কি ওষুধ আপনার ওই পাশে, খামার ওই পাশে। আর দর্শক, ওই পাশে এখন আমরা যাবো। আসাদুল ভাই দেখি ওইখানে কি কি ওষুধ রাখছে, গোপনে কিছু ওষুধ আসলে রাখছে এখানে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কেটাফক্স, অ্যামাইনোভেট প্লাস এগুলোই, এবং বিভেট। আপনারা যদি ইনজেকশন করছেন ওইগুলো, তাই না? হ্যাঁ, অ্যামাইনোভেট প্লাস না পান তাহলে বিভেট দিলেই হবে, কোনো সমস্যা নাই।
এবং লিভারটা এই যে আমি হেপাটোভেট খাওয়াইছি একমি কোম্পানি, বিভিন্ন প্রকার আছে। আচ্ছা আচ্ছা, কীটনাশক খাওয়ার কত ঘন্টা পর এটা খাওয়াইতে হয়? এটা 24 ঘন্টা পরে খাওয়াবে। 24 ঘন্টা পর খাওয়াইতে হয়। আর ইনজেকশন গুলো আপনি কতদিন পর দিচ্ছেন? ইনজেকশন গুলা কীটনাশক করার পরে এগুলো কীটনাশক কত ঘন্টা পর এটা দিতেছেন আর কি? কত ঘন্টা বলতে এটা আমি শেষ করার পরে 4 দিন লাগছে এটা শেষ করতে, 4 থেকে 5 দিন। আচ্ছা, এটা আগে শেষ করছেন তাই না? এটা শেষ করার পরে তারপরে আমি ইনজেকশন শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ তো আমাদেরকে অনেক কিছু দেখাইলেন, ইনজেকশন দেখাইলেন। তো এই ইনজেকশন গুলো দিলে মাংস মানে ক্ষতি হয় না কোনো? মানে ওই মাংসটা মানুষ যদি খায় ক্ষতি হয় না? না, এটা ইনজেকশন যদি আপনি 1 বছরও দেন তারপরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 1-2 বছরও যদি গরু রাখেন ওই ইনজেকশন দেওয়ার পরে কোনো সমস্যা নাই, গরু কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই কোনো? আরেকটা ইনজেকশন আছে ভারতে, ওইটা কি জানি, ওইটা দিলে ক্ষতি হয়, ওইটা আমরা দিই না, ব্যবহার করি না। ওটা শুনছি যে মাংস পয়সা জায়গা একবারে, জায়গা মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে দেখা যায় 1 মাস পর এটা বিক্রি করতে হবে। 1 মাসের বেশি যদি হয়ে যায়, বেশি বিক্রি করলে ক্ষতি হবে, গরু স্টক করবে, কত রিস্ক কেন নেবে ভাই। আচ্ছা আচ্ছা আমরা ওগুলো দিই না। আচ্ছা ভাই, আপনি তো মোটামুটি হাটের সব পালন করেন, তার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা, যেমন গোসলটা আছে, গোসল আপনি কি প্রতিদিন দেন? গোসল আমি 1 থেকে 2 দিন পর পরেই দিয়ে দিই। না, বর্তমানে তো প্রচন্ড রোদের তাপ, আপনি তো প্রতিদিন দেন না নাকি? না, প্রতিদিন দিই না, মনে করেন আমি কালকে দিনে আজকে দিব ইনশাল্লাহ, 1 দিন পর পর দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, গোসলটা কিভাবে দেন আপনি? গোসলটা আমি মনে করেন যে এই যে ব্রাশ আছে, হ্যাঁ, ব্রাশ দিয়ে ঘষে ঘষে সুন্দর ঘষে ঘষে সুন্দরভাবে। যেখানে গোবর ঘুরে আছে আচ্ছা আচ্ছা সেখানে দেই, মনে করেন পাপ ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেই, এইভাবে দেই দুপুরবেলা। আচ্ছা আচ্ছা, সুন্দর করে দিয়ে দেন তাই না? জি। আর কতজন আছে দেখছি যে খালি পানি ঢেলে দেয় হয়ে যায়। আমি শ্যাম্পু ব্যবহার করি ভাই। শ্যাম্পু দেন? শ্যাম্পু ব্যবহার আচ্ছা আচ্ছা, এই জন্য তো আপনার চিকচিক করতেছে। করি। জি, হ্যাঁ, শ্যাম্পু ব্যবহার করি। আচ্ছা ভাই, কয়দিন আগে তো এদিকে এলাকাতে, আমাদের এলাকাতে প্রচন্ড পরিমাণে লাম্পি ভাইরাস প্রভাবিত হয়েছে। তা আপনার খামার কি লাম্পি আসছিল কি? না, ইনশাল্লাহ লাম্পি আসে নাই, কারণ এটা আমার জানা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি রাখেন তাহলে 70% এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আপনার গরু লাম্পি ভাইরাস ধরবে না ইনশাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই 70% এটা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি ফ্যান চলবে, যেমন ফ্যান দিয়ে। ফ্যান চলবে, আমি ভিডিও চলতেছে দেখে আমি ফ্যান দেখছি না। আচ্ছা আচ্ছা, মানে গরুটার শরীর সবসময় ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ, আবহাওয়াটা ঠান্ডা রাখতে হবে, ফ্যান দিতে হবে, ফ্লোর পরিষ্কার রাখতে হবে, তাহলে আর কোনো ভয় নেই। তাহলে ভয় নাই, লাম্পি আসার সম্ভাবনা কম। আচ্ছা আচ্ছা।